অন্যায় যেটা, অন্যায় দেখলেই ভেতর থেকে আপনার একটা বাধা আসবে, আপনার কষ্ট লাগবে। আমি সব অন্যায় বাদ দিয়ে দিলাম 54 বছরে। গত 5 দিন আগে যে ঘটনাটা ঘটে গেল, ঢাকার এই মিডফোর্ড এই রোডে একজনকে পিটিয়ে পাথর দিয়ে ইট দিয়ে জায়গায় মেরে ফেলেছে। এই দৃশ্য আমি যেই কয় মিনিট দেখেছি মালয়েশিয়াতে বসে, আমি ওই রাতে আর ঘুমাতেই পারিনি যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে। আমার মনে হয় তামাম পৃথিবীর যারা একটু বোঝে, যারা এই দৃশ্য দেখেছে, ভাষা না বুঝলেও তারা কেঁদেছে। আফসোস, আমার অনেক মানুষ এখন এই নিয়ে বিনিয়ে এটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে। আপনার বিবেক কি কুকুরে পোশাক করিস? অন্যায় যেটা, আপনাকে অন্যায় বলা লাগবে, ভেতর থেকে আপনার একটা বাধা আসবে, আপনার কষ্ট লাগবে। নবীজি বলেন, তাহলে বুঝবা তোমার ঈমান আছে। আর ভালো কাজও ভালো লাগে না, মন্দ কাজও ভালো লাগে না, সব তোমার কাছে সমান মনে হয়। তখন বুঝবা তোমার দাড়ি, টুপি, জুব্বার, নামাজ থাকতে পারে, কিন্তু ঈমান নেই। সম্মানিত ভাইরা, মানে ওই ঘটনার পর থেকে 5টা দিন আমি এখন ক্লান্ত হয়ে গেছি যে মানুষ এসে জাহেলি যুগ তো ছাড়িয়ে চলে গেল। 28শে অক্টোবর তো ছিল, এরা 28শে অক্টোবরও অন্তত ছাপিয়ে চলে গেছে। 28শে অক্টোবরও মানুষ পিটিয়ে লঘি বইটা দিয়ে মারার পরে লাশের ওপরে ড্যান্স দিয়েছে, কিন্তু এইটা তো লঘি বইটা শুধু না, এ একেবারে সরাসরি পাথর আর ইট, আবার লাশের ওপরে ড্যান্সও দিয়েছে। অন্য দলের লোক একটু পান থেকে চুন খসলে সংবাদ সম্মেলন করে, আর নিজের দলের লোক মানুষ মেরিয়ে ফেলছে, কোনো কথা নেই। আমরা দেখতে পেলাম এই 5 দিনে যাদের বিবেক হালকা একটু কাজ করেছে, তারা একেবারে অলরেডি দল থেকে তালাক দিয়ে চলে এসেছে। ঈমান থাকলে তো এটাই করার কথা। এমনকি ঈমান যদি নাও থাকে, যদি বিবেক থাকে, এই বিবেক অনুযায়ী তো মানুষ অন্তত এরকম অন্যায় কোনো দলে সাপোর্ট দিতে পারে না। অথচ মানুষ আমরা লগে বৈঠা দিয়ে, পাথর দিয়ে, ইট দিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে মানুষ ড্যান্স দেয়। এগুলোকে মানুষ না জানোয়ারের চাইতেও খারাপ? আপনারা বলেন আমরা 5 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো, এই দেশের সবাই আপনাদের পেছনে থাকবে। কিন্তু মানুষের তৈরি করা যারা আইন কায়েম করতে চায়, আর যারা বিবেক কাজে লাগায় না, আলেমদের কথা শুনে শুধু উল্টা পাল্টা মন্তব্য করেন। আর শয়তান তো কিছু আছে যার সন্তান এগুলো বসে নেই, এগুলো শুধু সেই 47, শুধু সেই 52 আর শেষে 71 নিয়ে পড়ে আছে। 24-এর কাছে এরা আসে না, কারণ 24-এ তো এরা ছিল না। আমার মনে হয় এদের 24 না আসায় ভালো ছিল। এই শয়তানগুলো পালিয়ে পালিয়ে থাকতো, তখন বুঝতো ঠেলা। আর এতদিন যদি ওই জালেমা মহিলা থাকতো, পালিয়েও থাকতে দিত না, ওরা একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিত। এত সুযোগ আল্লাহ তৈরি করে দিল, কাজে লাগাবে না। শয়তানের চাইতো নিকৃষ্ট হয়ে গেছে এখন। আমি আর নিচে নামলাম না, এত কঠিন কথা আমি বলি না। আমি বাস্তবতা দেখতে পাচ্ছি এই কয়দিনে, এই জন্য আমি এত কঠিন হয়ে বললাম। এরপরেও যদি কারো বিবেকে কোনো রকমের নাড়াচাড়া না দেয়, বুঝবেন ওর বিবেক বলে আর কিছু নেই, কুকুরে সরাসরি পেশাব করে দিয়ে গেছে। আমার বিবেক যেন কাজ করে, আমি দেখার পরে যদি অন্যায় মনে হয়, আমার বাবার বিরুদ্ধে গেলেও এটা অন্যায় বলা লাগবে। এটা আমি শুনলে যদি মনে হয় যে না, এটা আসলেই বিবেক বহির্ভূত কাজ, অন্যায়, অবশ্যই আপনাকে এটা অন্যায় বলা লাগবে। শোনার পরে আপনি না শোনার ভান করে থাকবেন, দেখার পরে না দেখার ভান করে থাকবেন। বিবেক আছে, চিন্তা করার পরেও আপনি করেন না, কি হবে জানেন? ওয়ায়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, সূরা ইউনূসের 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা বিবেক থাকার পরেও সিদ্ধান্ত নিতে ভুল করে, আমি আল্লাহ তখন ভুল বিষয় তাদের উপরে চাপিয়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। আজ বাংলাদেশে যারাই রাজনীতি করছেন, কোনো অন্যায় দেখার পরে, দেশ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী যে কোনো কাজ দেখার পরে যদি আপনার বিবেকে কাজ না করে, আপনি দেখার পরও না দেখার ভান করে আছেন, শোনার পরও না শোনার ভান করে আছেন,
আল্লাহর কসম, ভুল জিনিস আপনার উপরে আল্লাহ চাপিয়ে দেবে। দিন যত যাবে আপনি ফেরাউনের মতো খারাপ হতে থাকবেন। সুতরাং এই যে ঢাকার এই হত্যাকাণ্ড নিয়ে তামাম বাংলাদেশ সহ সারা পৃথিবী নড়ে গেছে, কিন্তু এখনো কিছু মানুষের বিবেক এটা দেখার পরে শোনার পরও বলছে না, ও হতেই পারে। আপনি মানুষ, আপনি দিন যত যাবে তত খারাপ জিনিস আল্লাহ আপনার উপরে চাপিয়ে দেবে। একদিন দেখবেন আপনি ফেরাউনের মতো হয়ে গেছেন, তখন আর ভালো কাজও ভালো লাগছে না, খারাপ কাজও ভালো লাগছে না, মনে হয় সব সমান। ওই শেষে বলবেন যে আমি ভালো হয়ে গেলাম। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তো মুসলমান হয়ে গেছি, আমার এর বড় ফেরেশতারা পানির ভেতরে খালি চুবায়। তখন আল্লাহ ডাক দেবেন, আল আন, এখন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এর আগে তুমি বড় স্বৈরাচারী ছিলে, ফ্যাসাদকারী ছিলে, বিশৃঙ্খলাকারী ছিলে, সন্ত্রাসী ছিলে, আমার বান্দা বান্দীদেরকে আতঙ্কে রাখতে। এরকম মানুষ নেই দেশে? আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের ভাই। অন্য ধর্মের হলে আমরা এত বলতাম না। আপনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন, মুসলমানের ঘরে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। দেখার পরও না দেখার ভান করে থাকবেন না। যাদের বিবেকে হালকা একটু কাজ করছে, দেখেন এই মানুষগুলো তালাক দিয়ে হলেও তারা এখন সব ছেড়ে চলে আসতেছে। আর আপনার বিবেক কাজ করে না কেন? কারণ পাপ করতে করতে মানুষের অন্তর যখন একেবারে কালো হয়ে যায়, তখন ওর ভালো জিনিসও ভালো লাগে না, খারাপ জিনিসও ভালো লাগে না, সব আল্লাহ মনে হয় সমান করে দিস। দিন দিন এরকম কিছু বাড়তেছে, এই জন্য একটু কড়া করে বললাম, আল্লাহ তুমি আমি সহ যারা আছি আমরা, এটা যারা রেকর্ড হচ্ছে, যত জায়গায় যাবে আমাদের বিবেক যেন কাজ করে। আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামে সাঈর এটা একটা দরজার নাম। এই সাঈর নামে দরজা দিয়ে যারা প্রবেশ করবে, যে ফেরেশতা দায়িত্বে আছে দারওয়ান হিসাবে, মালিক জিজ্ঞাসা করবে কেন আসলে এই সাঈরে, এটা তো নিকৃষ্ট জায়গা। ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। তারা নিজেদের অপরাধগুলো স্বীকার করে দুইটা কথা বলবে। এক নম্বরে, যত অপরাধী, যত পাপিষ্ট, যত জাহান্নামে মানুষ গেছে, প্রথমে তারা বলবে দুনিয়ায় আমরা আলেমদের কথাগুলো শুনি নাই। এখানে আলেম নেই, নবীদের নাম আছে, নবী নেই। এখন নবীর স্থলাভিষিক্ত আলেমরা, আলেমদের কথাগুলো আমরা শুনি নাই এবং আমরা বিবেকটা কাজে লাগাই নাই। যদি ওদের কথাগুলো শুনতাম আর বিবেকটা যদি কাজে লাগাতাম, তাহলে আজকে এই সাঈর নামে জাহান্নামে আমাদের আশা লাগতো না। বলেন নাউজুবিল্লাহ। ওই সময় বলে কোনো লাভ হবে? আর আজ যারা উলট পালট দোষ আমাদের ওপরে চাপিয়ে দিতে চান, আপনি নিজে আসেন এই জায়গায়, এসে বলেন যে আমরা আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে কোরআনের 500 আইন দিয়ে দেশ চালাতে চাই, জীবনে আমি কোনোদিন এই ভোটের লাইনে আসবো না, আপনার পেছনে আমি খাটবো। তা আপনি তো করবেন না। আপনি তো গিয়েই বাবার আইন, স্বামীর আইন চালু করার চেষ্টা চালাবেন, যেটা প্রকাশ্য কুফরি এবং শিরিক। আমি মুসলমান হিসাবে বেঁচে থাকতে তো এই শিরিকে কেউ করবে আর আমি সাপোর্ট দেব না, আমার মরে যাওয়া ভালো। এই জন্য আমার এই লাইনে আসা। তাছাড়া জীবনও আপনারা করেন, আপনারা বলেন আমরা 5 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো, এই দেশের সবাই আপনাদের পেছনে থাকবে। কিন্তু মানুষের তৈরি করা যারা আইন কায়েম করতে চায় আর যারা বিবেক কাজে লাগায় না, আলেমদের কথা শুনে শুধু উল্টা পাল্টা মন্তব্য করেন। আর শয়তান তো কিছু আছে যার সন্তান এগুলো বসে নেই, এগুলো শুধু সেই 47, শুধু সেই 52 আর শেষে 71 নিয়ে পড়ে আছে। 24-এর কাছে এরা আসে না, কারণ 24-এ তো এরা ছিল না। আমার মনে হয় এদের 24 না আসায় ভালো ছিল। এই শয়তানগুলো পালিয়ে পালিয়ে থাকতো, তখন বুঝতো ঠেলা। আর এতদিন যদি ওই জালেমা মহিলা থাকতো, পালিয়েও থাকতে দিত না, ওরা একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিত। এত সুযোগ আল্লাহ তৈরি করে দিল, কাজে লাগাবে না। শয়তানের চাই তো নিকৃষ্ট হয়ে গেছে এখন। আমি আর নিচে নামলাম না, এত কঠিন কথা আমি বলি না। আমি বাস্তবতা দেখতে পাচ্ছি এই কয়দিনে, এই জন্য আমি এত কঠিন হয়ে বললাম। এরপরেও যদি কারো বিবেকে কোনো রকমের নাড়াচাড়া না দেয়, বুঝবেন ওর বিবেক বলে আর কিছু নেই।
কুকুরে সরাসরি পেশাব করে দিয়ে গেছে। আমরা যে কথা তুলেছিলাম, কথা কোরআন দিয়ে বললেই সত্য কথা বলছে তা না। তাহেরি সাহেবও তো কোরআনের আয়াত পড়ে কথা বলে, কোরআনের আয়াত পড়ে কথা বলে না, কিন্তু কোরআনের আয়াতের উপরে থাকে। কুল হু আল্লাহু আহাদ ঠিকই পড়ে, কি পড়ে না? যে হে নবী আপনি বলেন আল্লাহ এক। এই নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমাকে হোসাইনের মা। এই হোসাইন এই মুহররম মাসে কারবালায় শহীদ হয়েছিল। আপনাদেরকে আমি কারবালার কাহিনী শোনাবো এবার। আয়াত পড়েছে কি, আর তাফসির হচ্ছে কারবালা। কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলছে না, কোরআনের উপরে থাকা লাগবে। আপনি পড়লেন আল্লাহর একাত্মবাদ নিয়ে আর চলে গেলেন কারবালায়। আল্লাহর আইনের কথাগুলো বলা যায় না, আল্লাহর বিধান কিভাবে কায়েম করা যায় সেই কথাগুলো তোলা যায় না। না, ও চলে গেছে কুল হু আল্লাহু আহাদ পড়ে কোথায়? তাও সে কারবালার সঠিক কাহিনী যদি তুলে ধরে তাও তো হয়, শুধু বানানো কাহিনী তুলে ধরে। কারবালায় 27টা শিক্ষা পাওয়া যায়, তার ভেতরে 1 নাম্বার শিক্ষা কারবালার যে আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। এই শিক্ষাটাও যদি এই মুহররম মাসে বাংলার মানুষ আমরা নিতে পারি, সামনে আমার মনে হয় এই মুহররমে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক যতগুলো ষড়যন্ত্র চলছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী, এই পৃথিবীর নিকৃষ্ট প্রতিবেশী এই ভারত, এই শয়তানরা যেভাবে উঠে পড়ে লেগেছে, আমাদের ঈমান যদি এখনো স্বচ্ছ না হয়, দৃঢ় না হয়, সামনে যদি আমরা একটা উল্লেখযোগ্য কিছু দেখাতে না পারি, এরা কিন্তু থামবে না। এই জন্য মুসলিম দেশের সাথে আমাদের সম্পর্ক বাড়ানো দরকার। বিশেষ করে এখনো 57টা মুসলিম দেশ আছে। এই দেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং দায়িত্বে যারা আছে তাদের সাথে এই দেশে আমরা যারা দায়িত্ব দিয়েছি এদের সম্পর্ক তৈরি করে, নাই তো আশপাশে যেগুলো আছে সবগুলোই শয়তানের চাচাতো ভাই। বিশেষ করে ইন্ডিয়া, এটা একেবারে টাটকা নির্ভেজাল শয়তান। এ আবার কোনো ফতোয়া দেওয়া লাগবে না। 2 নম্বরে মায়ানমার, এরাও 12-13 লাখ মানুষ আমাদের দেশে দিয়ে আরামে বসে আছে। কালকে আমি মায়ানমারে যখন ঢুকছিলাম তখন এই কেবিন ক্রু যেটা আছে আমারে বলছিল যে মায়ানমারে ঢুকলাম, সামনে সব দেখা যাচ্ছে যে কোন কোন জায়গায় পার হচ্ছি সব দেখা যাচ্ছিল। তখন আমার মনে হচ্ছিল যে এই দেশ থেকে 13-14 লাখ মানুষ আমাদের দেশে পাঠিয়ে এরা খুব আরামে ঘুমাচ্ছে। তখন রাত হয়তো কয়টা বাজে, 9টা-10টা বাজবে, নিস্তব্ধ হয়ে আছে, প্লেনও একেবারে নিচ দিয়ে যাচ্ছিল প্রায়। সম্মানিত ভাইরা, মানে ওই ঘটনার পর থেকে 5টা দিন আমি এখন ক্লান্ত হয়ে গেছি যে মানুষ সে জাহেলি যুগ তো ছাড়িয়ে চলে গেল। 28শে অক্টোবর তো ছিল, এরা 28শে অক্টোবরও অন্তত ছাপিয়ে চলে গেছে। 28শে অক্টোবরও মানুষ পিটিয়ে লঘি বইটা দিয়ে মারার পরে লাশের ওপরে ড্যান্স দিয়েছে, কিন্তু এইটা তো লঘি বইটা শুধু না, এ একেবারে সরাসরি পাথর আর ইট, আবার লাশের ওপরে ড্যান্সও দিয়েছে। একবার সিরাজগঞ্জ থেকে আসছিলাম সম্ভবত, ওটা তো মনে হয় 7 সালের ঘটনা না, 6 সালে 28শে অক্টোবর। আমি 7 সালে আসছিলাম একবার মাহফিল, ছোটোখাটো অনুষ্ঠান তখন নিয়ে যেত। তখন তো যাতাম ওই ভ্যানে, বাসে আসার সময় বাসের ড্রাইভারের পেছনে বসে আছি, রাস্তার মাঝে দেখে একটা কুকুর মরিয়ে পড়ে আছে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে দেবে না, বাম দিয়ে চালিয়ে দিল। যেই বাম দিয়ে দিয়েছে গাড়ি ঝাঁকি দিয়েছে। আমি ড্রাইভারের পেছনে হাত দিয়ে বললাম, আপনি এমন করলেন কেন? হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি আবার ডবল করে ওর গার উপরে চাকা চালাবো, আমার বিবেক নেই? আমি ওনারে বললাম যে আপনার নাম কি? ও বলছে সুব্রত। তার মানে নাম শুনে বুঝলাম যে ওর ঈমান নেই, কিন্তু বিবেক আছে। সুব্রত কি মুসলমানের নাম? বলেন বলেন। ওনার গায়ে থাবা দিয়ে বললাম যে আপনি ঈমান আপনার নেই তো নাম শুনেই বুঝলাম, কিন্তু আপনার বিবেক আছে যে মরা জিনিস আর ডবল করে আর মারা যায় না, এই জন্য আপনি গাড়ি বাম দিয়ে চালিয়ে দিলেন।
কিন্তু মরা জিনিস তো তো মরে গেছে, ওর উপরে গাড়ি চালালে আর না চালালে আপনার অসুবিধা নেই, তো মরেই গেছে। এবার দেখে রেগে গেছে, চোখ মোটা করে পেছনে আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছেন? কেন? আপনি দেখছেন একটা মরা কুকুর, আমি আবার ডবল করে চাকা চালাবো, আমি কি মরে গেছি? আমি মুসলমান না, আমি একদম হিন্দু, কিন্তু আমার বিবেক আছে। গায়ে থাবা দিয়ে বললাম, হ্যাঁ এই কথা শোনার জন্যই আমি ছিলাম। আপনার ইমান নেই, বিবেক আছে, মরা জিনিসটাও নিকৃষ্ট প্রাণী, একটা কুকুর, তার উপর আপনি ডবল করে চাকা দিলেন না। অথচ মানুষ আমরা লগে বৈঠা দিয়ে, পাথর দিয়ে, ইট দিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে মানুষ ড্যান্স দেয়। এগুলোকে মানুষ না জানোয়ারের চাইতেও খারাপ। শিক্ষা, ভালো কাজ আপনার ভালো লাগা লাগবে, সে যেই দিক। বলেন তো, কোরআনের প্রচার করা এটা ভালো কাজ না? এই ভালো কাজ যদিও আপনার দলীয় লোকজন না করে, যেই করুক না কেন আপনার ভালো লাগতে হবে। আমার কথা বোঝা গেছে? অন্যায় যেটা, অন্যায় দেখলেই ভেতর থেকে আপনার একটা বাধা আসবে, আপনার কষ্ট লাগবে। আমি সব অন্যায় বাদ দিয়ে দিলাম 54 বছরে। গত 5 দিন আগে যে ঘটনাটা ঘটে গেল, ঢাকার এই মিডফোর্ট এই রোডে একজনকে পিটিয়ে পাথর দিয়ে, ইট দিয়ে জায়গায় মেরে ফেলেছে। এই দৃশ্য আমি যেই কয় মিনিট দেখেছি মালয়েশিয়াতে বসে, আমি ওই রাতে আর ঘুমাতেই পারিনি, যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে। আমার মনে হয় তামাম পৃথিবীর যারা একটু বোঝে, যারা এই দৃশ্য দেখেছে, ভাষা না বুঝলেও তারা কেঁদেছে। আফসোস, আমার অনেক মানুষ এখন এই নিয়ে বিনিয়ে এটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে। আপনার বিবেক কি কুকুরে পোশাক করিস? অন্যায় যেটা, আপনাকে অন্যায় বলা লাগবে, ভেতর থেকে আপনার একটা বাধা আসবে, আপনার কষ্ট লাগবে। নবীজি বলেন, তাহলে বুঝবা তোমার ঈমান আছে। আর ভালো কাজও ভালো লাগে না, মন্দ কাজও ভালো লাগে না, সব তোমার কাছে সমান মনে হয়, তখন বুঝবা তোমার দাড়ি, টুপি, জুব্বা, নামাজ থাকতে পারে, কিন্তু ঈমান নেই। দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, মসজিদ এগুলো সব ছিল, ঈমান ছিল না, এরকম মানুষ দুনিয়ায় নেই। কে? আব্দুল্লাহ ইবনে উবাই। ওর দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, নবীজির পেছনে নামাজ ছিল, হজ করতো, যাকাত দিত, নবীজির সাথে রোজা রাখতো, ঈমান ছিল না। আমার মনে হয় নবীজির সাথে থাকার পরও যদি ওর ঈমান না থাকে, তো আফজাল সাহেবের পেছনে থেকে আপনার ঈমান থাকবে। এই জন্য ভালো কাজ যদি আপনার কাছে ভালো না লাগে, আপনার কাছে অন্যায় দেখলে যদি ভেতর থেকে বাধা না আসে, আপনি বুঝে নিতে পারেন আপনার ঈমান এখন নেই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াতে জানিয়েছেন, অবশ্যই অধিকাংশ জিন আর মানুষ জাহান্নামে যাবে, এই জন্যই পয়দা হয়েছে। প্রশ্ন আসতে পারে, অধিকাংশ মানুষ আর জিন যদি জাহান্নামে যায়, তা আমাদের দোষ কি? আমাদের দোষ আছে। আমাদের দোষটা হচ্ছে, এখানে আল্লাহ পরপর 3টি ইন্দ্রিয় শক্তির নাম দিয়েছেন। ইন্দ্রিয় শক্তি কয়টা? সব মিলে কয়টা? হ্যাঁ, 6টা। আমাদের এই আয়াতের ভেতরে 3টা আছে। দেখেন তো আপনার আছে কিনা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তাদের বিবেক আছে কিন্তু বিবেকটা কাজ করে না। অন্য দলের লোক একটু পান থেকে চুন খসলে সংবাদ সম্মেলন করে, আর নিজের দলের লোক মানুষ মেরিয়ে ফেলছে, কোনো কথা নেই। আমরা দেখতে পেলাম এই 5 দিনে যাদের বিবেক হালকা একটু কাজ করেছে, তারা একেবারে অলরেডি দল থেকে তালাক দিয়ে চলে এসেছে। ঈমান থাকলে তো এটাই করার কথা। এমনকি ঈমান যদি নাও থাকে, যদি বিবেক থাকে, এই বিবেক অনুযায়ী তো মানুষ অন্তত এরকম অন্যায় কোনো দলে সাপোর্ট দিতে পারে না।
আলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শোনে কিন্তু না শোনার ভান করে থাকে। আলাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু দেখে না, না দেখার ভান করে থাকে। আর আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে সবচাইতে বেশি এই তিন প্রকার মানুষ। বিবেক অনুযায়ী আমরা কাজ করি না, আমাদের কান থাকার পরও না শোনার ভান করে আছি। এত বড় গ্যারান্টি দেওয়ার পরেও যদি এদেশের মানুষ না বোঝে, এতে আমরা আর কি দেখাবো বলেন তো? এই বাংলাদেশে 18 জন এমপি ছিল জামাত ইসলামী থেকে, 1 টাকা দুর্নীতি তাদের জীবনে পাওয়া যায়নি। 2 জন মন্ত্রী ছিল, 4 আনা দুর্নীতি তাদের জীবনে পাওয়া যায়নি। 200-র উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, 1টা টাকাও তাদের মেরে খাওয়া পাওয়া যায়নি। 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল, 1টা টাকাও তাদের দুর্নীতি পাওয়া যায়নি সারা বাংলাদেশে। 1700-র উপরে প্রায় মেম্বার ছিল, 1টা টাকাও তাদের দুর্নীতি নেই। কেন? তারা মানুষ না? তারা তো আমাদের সাথে চলাফেরা করে, আমাদের সাথে আত্মীয়তা করে। তাদের কি মানুষের মনুষ্যত্ব ভেতরে তাদের নেই? তাদের লোভ লালসা নেই? তারা করে না কেন? তাদেরকে ওইভাবেই গড়ে তোলা হয়েছে ছোটবেলা থেকে। আপনি চিন্তা করেন, এইরকম গ্যারান্টি দেওয়ার পরেও যদি দেশের মানুষ এখন না বোঝে, আমার মনে হয় এ জাতির কপালে আগুন লাগবে সামনে। তার কি এখন জিবরাইল ফেরেশতা ছাড়া আমার মানুষ দিয়ে আর হবে না। জিবরাইলও ফেল করে ফেলবে। 2 জন ফেরেশতাকে আল্লাহ কিন্তু দুনিয়ায় পাঠিয়েছিলেন, তারা পর্যন্ত ফেল করে গেছে। ওই যে কি জানো, হারুত মারুত, তারা পর্যন্ত দুনিয়ার এই ফেরেবে পড়ে শয়তানের ধোকা, এই রং বেরঙে পড়ে নিজেরা তারাও নষ্ট হয়ে গেছে। আর এই মানুষগুলো, এই যে যাদের নাম বললাম, 1700, 1000, 200, 18 জন, 2 জন, এসব আমি কি বানিয়ে বলছি? এরা এই দেশেই ছিল, তাদের এই চলাফেরা আমাদের সাথে, কিন্তু 4 আনাও তাদের দুর্নীতি খুঁজে পাওয়া গেল না। তারাই তো এখন গ্যারান্টি দিচ্ছে যে 5টা বছরের জন্য একটু একটু পরীক্ষার জন্য হলেও দেন, দেখেন কি করি। 5 বছর লাগবে না, 3 বছরে বাংলাদেশকে আমরা দাঁড় করিয়ে দেব। মালয়েশিয়ার মতো দেশ, ওরা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে 21 বছরে, আর আমরা 54 বছরে দাঁড়াতে পারি না। পারি না কেন? কারণ আমাদের 2টা রোগ বেশি, একটা দুর্নীতি আর একটা খাদ্যে ভেজাল। ওদের দেশে যদি এই 2টার একটা কোনো টাচ পায় না, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমাদের দেশের এই যে ফটিকা খেতে গেলে মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ এ কি কোমড়া দিয়ে বানানো না আম দিয়ে বানানো? আর ওই দেশে আমি পুরা দেশ ঘুরলাম, এমন কোনো জায়গা তো আমার বাদ নেই। এত বড় বিশাল দেশ ঘুরে আসলাম, কোনো দিন একটা চিন্তা আসে না যে এর রস, মনে করেন ডালিমের রস অথবা এটা আমের রস, এর ভেতরে আবার কোনো কিছু মেশানো নেই তো, একেবারে 100 ভাগের 100 ভাগ খাঁটি। এই জন্য এই 10 দিনে আমার অসুস্থ তো হয়নি, আমার কাশিও হয়নি। আরে কালকে আজকে সকালে বিমানে নেমে এই যে কাশাকাশি শুরু হয়েছে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমার মনে হয় রোড ঘাটেও খাবার ঢেলে খাওয়া যাবে, এত পরিষ্কার। প্রতিদিন একবার করে বৃষ্টি হয়, যদিও একটা ধুলাবালি এত লেগে থাকে, তো বৃষ্টিতে সব আবার ধুয়ে যায়। 2 নম্বরে ওদের দুর্নীতি নেই। যেখানে যেটা সরকারের পক্ষ থেকে বাজেট আসবে, সে কয়টা ওই জায়গায় পৌঁছিয়ে দেবে। একটা রাস্তার জন্য যদি 100 টাকা বাজেট আসে, 100 টাকায় খরচ হবে রাস্তা। ওই বছর একটা রাস্তা 100 টাকা দিয়ে খরচ করলে 100 বছর যাওয়ার কথা, 100 বছরই যায়, আরো বেশি যায়। আর আমাদের দেশে 100 টাকা বাজেট হলে 3 টাকা খরচ হয়, আর 97 টাকা শয়তানরা খেয়ে ফেলে। এখানে কাশীপুর মোড় থেকে এই গ্রাম কয় কিলো? 2-3 কিলো, 4 কিলো। এতটুকু রাস্তা আসতে আমার মনে হয় কুষ্টিয়া থেকে কুমারখালী আসতে আমার গাড়ির এত ক্ষতি হয়। 4 কিলো যা ক্ষতি হয়ে গেল। 550, 700, 800, 1200 কিলোমিটার আমি রান করেছি কালকে, আমার ক্লান্তি নেই। কোথায় সেই পেনাং থেকে এই যে কুয়ালালামপুর,
এখান থেকে জোহর বারু সব মিলে প্রায় 800-900 কিলো পথ, আবার যাওয়া আসা। আপনি দেখেন 17-18 কিলোমিটার হাট আমি গেলাম গাড়িতে, প্রাইভেটে, মনেই হচ্ছে না যে রাস্তায় আছে, মনে হচ্ছে আমি আকাশে আছি। 160, 200, 220 কিলোমিটার চলছে গাড়ি, এত স্পিড দিয়ে। কোনো জায়গায় কোনো বাধাবাধি নেই, কোনো ব্রিজ নেই, যার যার রাস্তায় চলে যাচ্ছে, মাঝখান থেকে আইল্যান্ড দেওয়া পুরাটা। বসবাস করতেই মন চায়। যে মানুষগুলো দায়িত্বে ছিল ওরা মাত্র 2004 সালের পর থেকে এই 25 সাল, এই 21 বছরের ভেতরে তারা দেশকে এমন জায়গায় নিয়ে গেছে, অথচ 21 বছর আগে আমাদের চাইতেও তারা নিচে ছিল। তারা যদি এত উপরে যেতে পারে, সিঙ্গাপুর, ওরা ওই যে জেলে বলে না, মাছ ধরে খায়, কি বলে, ওই যে গরু জবাই করে, কি বলে, এইটা ছিল। ওই যত রকমের ভাগাড়ের গরু ওখানে জবাই করতো, আর ওই মাছ ধরে খেত। চারিদিকে তো সাগর, শুধু মাছ ধরতো, জেলে বলে। অথচ এই সিঙ্গাপুরের মতো এই জেলে কষায়, এরা আজ বিশ্বে 10 দেশের ভেতরে এক দেশ। ওদের দেশটা খুব বেশি বড় না, এদিক ওদিকে মিলে 42 কিলোমিটার। এত উন্নত করেছে তারা, মন মতো সাজিয়েছে দেশটা, দুর্নীতির কিচ্ছু নেই। 42 কিলোমিটার গেলাম, মাত্র 35 মিনিট লেগেছে। যাবার সময় আমার গাড়িতে একটা বাচ্চা ছিল, যে বাড়িতে ছিলাম ওই বাড়িওয়ালার বাচ্চা, এই 6-7 বছর বয়স হবে। ও চিপস খেয়ে বাচ্চা ওই প্যাকেটটা রাস্তায় ফেলে দিয়েছে। আমরা এদিকে গল্প করছে আর গাড়ি চালাচ্ছি, ও ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে। পুলিশ এসে জরিমানা, আপনি রাস্তায় ফেললেন কেন? আমিও রাস্তার ভেতরে ডাব নিয়ে এসে, চিপস নিয়ে, ওই দেশে তো খাবার উল্টাপাল্টা খাওয়া তো মুসিবত। ব্যাং 4-5 কেজি ওজনের ব্যাং, নরম নরম গোশত, খাওয়া যায় না। এরপরে এই যে কাঁকড়া, 2 কেজি 2.5 কেজি ওজনের কাঁকড়া, শামুক। ওই যে বাজারে ঢুকলাম, নিয়ে গেল থাইল্যান্ডের পাশে, ওই বাজারে দেখি এক দোকানে প্রায় 30টা কুকুরের মাথা সাজানো, মানে কুকুর বিক্রি হচ্ছে। আর বিড়াল, মোটা মোটা বিড়াল বেঁধে রেখেছে, বসে এগুলো জবাই করে বিক্রি করবে। বিড়াল, কুকুর আর শিয়াল, এগুলো ধপ ধরে ধরে নিয়ে এসে পাহাড়ি এলাকা থেকে, জঙ্গল থেকে নিয়ে এসে বেঁধে রেখেছে, বিক্রি হবে আজ। দামও অনেক। এই ব্যাং 1600 টাকা কেজি, বাংলাদেশের টাকা। এই যে চিংড়ি নাকি বললাম, এটা কাঁকড়া, এটারও অনেক দাম, 2000 টাকা কেজি, এত বড় বড়। এই যে মানুষগুলো খাবার সময়, আমি গাড়িতে যে কয়বার খাবার খেয়েছি, এই 700-800 কিলো রান না খেয়ে পারা যায়। কিন্তু খাবার খেয়ে আমার তো এই দেশের অভ্যাস, এই যে আসার সময় পানি খাওয়ার পরে বোতল ফেলে দিচ্ছি বাইরে। ওখানে 10 দিনে অভ্যাসই হয়ে গেছে, খাবার খেলে বাইরে কিছু না, গাড়ির ভেতরে রেখে দিতাম। ওই নির্ধারিত ড্রেন, নির্ধারিত একটা ড্রাম আছে, ময়লা ফেলার জায়গা আছে, ওই জায়গায় দিয়ে ডাস্টবিনে ওইটা ঠিক ফেলে দিতাম। আমার মনে হয় অভ্যস্ত হয়ে গেলে মানুষের দ্বারা সম্ভব। আমার আশা, আমার বিশ্বাস, আমাদের দেশটাও দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা যদি শুধুমাত্র এই 3টি ইন্দ্রিয় শক্তি কাজে লাগাতে পারি। সামনে আমার বিবেক যেন কাজ করে, আমি দেখার পরে যদি অন্যায় মনে হয়, আমার বাবার বিরুদ্ধে গেলেও এটা অন্যায় বলা লাগবে। এটা আমি শুনলে যদি মনে হয় যে না, এটা আসলেই বিবেক বহির্ভূত কাজ, অন্যায়, অবশ্যই আপনাকে এটা অন্যায় বলা লাগবে। শোনার পরে আপনি না শোনার ভান করে থাকবেন, দেখার পরে না দেখার ভান করে থাকবেন। বিবেক আছে, চিন্তা করার পরেও আপনি করেন না, কি হবে জানেন? ওয়ায়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, সূরা ইউনূসের 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা বিবেক থাকার পরেও সিদ্ধান্ত নিতে ভুল করে, আমি আল্লাহ তখন ভুল বিষয় তাদের উপরে চাপিয়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। আজ বাংলাদেশে যারাই রাজনীতি করছেন, কোনো অন্যায় দেখার পরে, দেশ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী যে কোনো কাজ দেখার পরে যদি আপনার বিবেকে কাজ না করে, আপনি দেখার পরও না দেখার ভান করে আছেন, শোনার পরও না শোনার ভান করে আছেন,
আল্লাহর কসম, ভুল জিনিস আপনার উপরে আল্লাহ চাপিয়ে দেবে। দিন যত যাবে আপনি ফেরাউনের মতো খারাপ হতে থাকবেন। সুতরাং এই যে ঢাকার এই হত্যাকাণ্ড নিয়ে তামাম বাংলাদেশ সহ সারা পৃথিবী নড়ে গেছে, কিন্তু এখনো কিছু মানুষের বিবেক এটা দেখার পরে শোনার পরও বলছে না, ও হতেই পারে। আপনি মানুষ, আপনি দিন যত যাবে তত খারাপ জিনিস আল্লাহ আপনার উপরে চাপিয়ে দেবে। একদিন দেখবেন আপনি ফেরাউনের মতো হয়ে গেছেন, তখন আর ভালো কাজও ভালো লাগছে না, খারাপ কাজও ভালো লাগছে না, মনে হয় সব সমান। ওই শেষে বলবেন যে আমি ভালো হয়ে গেলাম। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তো মুসলমান হয়ে গেছি, আমার এর বড় ফেরেশতারা পানির ভেতরে খালি চুবায়। তখন আল্লাহ ডাক দেবেন, আল আন, এখন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এর আগে তুমি বড় স্বৈরাচারী ছিলে, ফ্যাসাদকারী ছিলে, বিশৃঙ্খলাকারী ছিলে, সন্ত্রাসী ছিলে, আমার বান্দা বান্দীদেরকে আতঙ্কে রাখতে। এরকম মানুষ নেই দেশে? আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের ভাই। অন্য ধর্মের হলে আমরা এত বলতাম না। আপনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন, মুসলমানের ঘরে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। দেখার পরও না দেখার ভান করে থাকবেন না। যাদের বিবেকে হালকা একটু কাজ করছে, দেখেন এই মানুষগুলো তালাক দিয়ে হলেও তারা এখন সব ছেড়ে চলে আসতেছে। আর আপনার বিবেক কাজ করে না কেন? কারণ পাপ করতে করতে মানুষের অন্তর যখন একেবারে কালো হয়ে যায়, তখন ওর ভালো জিনিসও ভালো লাগে না, খারাপ জিনিসও ভালো লাগে না, সব আল্লাহ মনে হয় সমান করে দিস। দিন দিন এরকম কিছু বাড়তেছে, এই জন্য একটু কড়া করে বললাম, আল্লাহ তুমি আমি সহ যারা আছি, আমরা এটা যারা রেকর্ড হচ্ছে, যত জায়গায় যাবে আমাদের বিবেক যেন কাজ করে। আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামে সাঈর এটা একটা দরজার নাম। এই সাঈর নামে দরজা দিয়ে যারা প্রবেশ করবে, যে ফেরেশতা দায়িত্বে আছে দারওয়ান হিসাবে, মালিক জিজ্ঞাসা করবে কেন আসলে এই সাঈরে, এটা তো নিকৃষ্ট জায়গা। ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। তারা নিজেদের অপরাধগুলো স্বীকার করে দুইটা কথা বলবে। এক নম্বরে, যত অপরাধী, যত পাপিষ্ট, যত জাহান্নামে মানুষ গেছে, প্রথমে তারা বলবে দুনিয়ায় আমরা আলেমদের কথাগুলো শুনি নাই। এখানে আলেম নেই, নবীদের নাম আছে, নবী নেই। এখন নবীর স্থলাভিষিক্ত আলেমরা, আলেমদের কথাগুলো আমরা শুনি নাই এবং আমরা বিবেকটা কাজে লাগাই নাই। যদি ওদের কথাগুলো শুনতাম আর বিবেকটা যদি কাজে লাগাতাম, তাহলে আজকে এই সাঈর নামে জাহান্নামে আমাদের আশা লাগতো না। বলেন নাউজুবিল্লাহ। ওই সময় বলে কোনো লাভ হবে? আর আজ যারা উলট পালট দোষ আমাদের ওপরে চাপিয়ে দিতে চান, আপনি নিজে আসেন এই জায়গায়, এসে বলেন যে আমরা আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে কোরআনের 500 আইন দিয়ে দেশ চালাতে চাই। জীবনে আমি কোনোদিন এই ভোটের লাইনে আসবো না, আপনার পেছনে আমি খাটবো। তা আপনি তো করবেন না। আপনি তো গিয়ে বাবার আইন, স্বামীর আইন চালু করার চেষ্টা চালাবেন, যেটা প্রকাশ্য কুফরি এবং শিরিক। আমি মুসলমান হিসাবে বেঁচে থাকতে তো এই শিরিকে কেউ করবে আর আমি সাপোর্ট দেব না, আমার মরে যাওয়া ভালো। এই জন্যে আমার এই লাইনে আসা। তাছাড়া জীবনও আপনারা করেন, আপনারা বলেন আমরা 5 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো, এই দেশের সবাই আপনাদের পেছনে থাকবে। কিন্তু মানুষের তৈরি করা যারা আইন কায়েম করতে চায় আর যারা বিবেক কাজে লাগায় না, আলেমদের কথা শুনে শুধু উল্টা পাল্টা মন্তব্য করেন। আর শয়তান তো কিছু আছে যার সন্তান এগুলো বসে নেই, এগুলো শুধু সেই 47, শুধু সেই 52 আর শেষে 71 নিয়ে পড়ে আছে। 24-এর কাছে এরা আসে না, কারণ 24-এ তো এরা ছিল না। আমার মনে হয় এদের 24 না আসায় ভালো ছিল। এই শয়তানগুলো পালিয়ে পালিয়ে থাকতো, তখন বুঝতো ঠেলা। আর এতদিন যদি ওই জালেমা মহিলা থাকতো, পালিয়েও থাকতে দিত না, ওরা একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিত। এত সুযোগ আল্লাহ তৈরি করে দিল, কাজে লাগাবে না। শয়তানের চাই তো নিকৃষ্ট হয়ে গেছে এখন। আমি আর নিচে নামলাম না, এত কঠিন কথা আমি বলি না। আমি বাস্তবতা দেখতে পাচ্ছি এই কয়দিনে, এই জন্য আমি এত কঠিন হয়ে বললাম। এরপরেও যদি কারো বিবেকে কোনো রকমের নাড়াচাড়া না দেয়, বুঝবেন ওর বিবেক বলে আর কিছু নেই।
কুকুরে সরাসরি পেশাব করে দিয়ে গেছে। আমরা যে কথা তুলেছিলাম, কথা কোরআন দিয়ে বললেই সত্য কথা বলছে তা না। তাহেরি সাহেবও তো কোরআনের আয়াত পড়ে কথা বলে, কোরআনের আয়াত পড়ে কথা বলে না, কিন্তু কোরআনের আয়াতের উপরে থাকে। কুল হু আল্লাহু আহাদ ঠিকই পড়ে, কি পড়ে না? যে হে নবী আপনি বলেন আল্লাহ এক। এই নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমাকে হোসাইনের মা। এই হোসাইন এই মুহররম মাসে কারবালায় শহীদ হয়েছিল। আপনাদেরকে আমি কারবালার কাহিনী শোনাবো এবার। আয়াত পড়েছে কি, আর তাফসির হচ্ছে কারবালা। কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলছে না, কোরআনের উপরে থাকা লাগবে। আপনি পড়লেন আল্লাহর একাত্মবাদ নিয়ে আর চলে গেলেন কারবালায়। আল্লাহর আইনের কথাগুলো বলা যায় না, আল্লাহর বিধান কিভাবে কায়েম করা যায় সেই কথাগুলো তোলা যায় না। না, ও চলে গেছে কুল হু আল্লাহু আহাদ পড়ে কোথায়? তাও সে কারবালার সঠিক কাহিনী যদি তুলে ধরে তাও তো হয়, শুধু বানানো কাহিনী তুলে ধরে। কারবালায় 27টা শিক্ষা পাওয়া যায়, তার ভেতরে 1 নাম্বার শিক্ষা কারবালার যে আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। এই শিক্ষাটাও যদি এই মুহররম মাসে বাংলার মানুষ আমরা নিতে পারি, সামনে আমার মনে হয় এই মুহররমে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক যতগুলো ষড়যন্ত্র চলছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী, এই পৃথিবীর নিকৃষ্ট প্রতিবেশী এই ভারত, এই শয়তানরা যেভাবে উঠে পড়ে লেগেছে, আমাদের ঈমান যদি এখনো স্বচ্ছ না হয়, দৃঢ় না হয়, সামনে যদি আমরা একটা উল্লেখযোগ্য কিছু দেখাতে না পারি, এরা কিন্তু থামবে না। এই জন্য মুসলিম দেশের সাথে আমাদের সম্পর্ক বাড়ানো দরকার। বিশেষ করে এখনো 57টা মুসলিম দেশ আছে। এই দেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং দায়িত্বে যারা আছে, তাদের সাথে এই দেশে আমরা যারা দায়িত্ব দিয়েছি এদের সম্পর্ক তৈরি করেন। নাই তো আশপাশে যেগুলো আছে সবগুলোই শয়তানের চাচাতো ভাই, বিশেষ করে ইন্ডিয়া। এটা একেবারে টাটকা নির্ভেজাল শয়তান, এ আবার কোনো ফতোয়া দেওয়া লাগবে না। 2 নম্বরে মায়ানমার, এরাও 12-13 লাখ মানুষ আমাদের দেশে দিয়ে আরামে বসে আছে। কালকে আমি মায়ানমারে যখন ঢুকছিলাম, তখন এই কেবিন ক্রু যেটা আছে আমারে বলছিল যে মায়ানমারে ঢুকলাম, সামনে সব দেখা যাচ্ছে যে কোন কোন জায়গায় পার হচ্ছি সব দেখা যাচ্ছিল। তখন আমার মনে হচ্ছিল যে এই দেশ থেকে 13-14 লাখ মানুষ আমাদের দেশে পাঠিয়ে এরা খুব আরামে ঘুমাচ্ছে। তখন রাত হয়তো কয়টা বাজে, 9টা-10টা বাজবে, নিস্তব্ধ হয়ে আছে, প্লেনও একেবারে নিচ দিয়ে যাচ্ছিল প্রায়। সম্মানিত ভাইরা, মানে ওই ঘটনার পর থেকে 5টা দিন আমি এখন ক্লান্ত হয়ে গেছি যে মানুষ এসে জাহেলি যুগ তো ছাড়িয়ে চলে গেল। 28শে অক্টোবর তো ছিল, এরা 28শে অক্টোবরও অন্তত ছাপিয়ে চলে গেছে। 28শে অক্টোবরও মানুষ পিটিয়ে লঘি বইটা দিয়ে মারার পরে লাশের ওপরে ড্যান্স দিয়েছে, কিন্তু এইটা তো লঘি বইটা শুধু না, এ একেবারে সরাসরি পাথর আর ইট, আবার লাশের ওপরে ড্যান্সও দিয়েছে। একবার সিরাজগঞ্জ থেকে আসছিলাম সম্ভবত, ওটা তো মনে হয় 7 সালের ঘটনা না, 6 সালে 28শে অক্টোবর। আমি 7 সালে আসছিলাম একবার মাহফিল, ছোটোখাটো অনুষ্ঠান তখন নিয়ে যেত। তখন তো যাতাম ওই ভ্যানে, বাসে আসার সময় বাসের ড্রাইভারের পেছনে বসে আছি, রাস্তার মাঝে দেখে একটা কুকুর মরিয়ে পড়ে আছে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে দেবে না, বাম দিয়ে চালিয়ে দিল। যেই বাম দিয়ে দিয়েছে গাড়ি ঝাঁকি দিয়েছে। আমি ড্রাইভারের পেছনে হাত দিয়ে বললাম, আপনি এমন করলেন কেন? হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি আবার ডবল করে ওর গার উপরে চাকা চালাবো, আমার বিবেক নেই? আমি ওনারে বললাম যে আপনার নাম কি? ও বলছে সুব্রত। তার মানে নাম শুনে বুঝলাম যে ওর ইমান নেই, কিন্তু বিবেক আছে। সুব্রত কি মুসলমানের নাম? বলেন বলেন। ওনার গায়ে থাবা দিয়ে বললাম যে আপনি ইমান আপনার নেই তো নাম শুনেই বুঝলাম, কিন্তু আপনার বিবেক আছে যে মরা জিনিস আর ডবল করে আর মারা যায় না, এই জন্য আপনি গাড়ি বাম দিয়ে চালিয়ে দিলেন।
কিন্তু মরা জিনিস তো তো মরে গেছে, ওর উপরে গাড়ি চালালে আর না চালালে আপনার অসুবিধা নেই, তো মরেই গেছে। এবার দেখে রেগে গেছে, চোখ মোটা করে পেছনে আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর নাকি ভুল ধরেছেন? কেন? আপনি দেখছেন একটা মরা কুকুর, আমি আবার ডবল করে চাকা চালাবো, আমি কি মরে গেছি? আমি মুসলমান না, আমি একজন হিন্দু, কিন্তু আমার বিবেক আছে। গায়ে থাবা দিয়ে বললাম, হ্যাঁ এই কথা শোনার জন্যই আমি ছিলাম। আপনার ইমান নেই, বিবেক আছে, মরা জিনিস, তাও নিকৃষ্ট প্রাণী একটা কুকুর, তার উপর আপনি ডবল করে চাকা দিলেন না। অথচ মানুষ আমরা লগে বৈঠা দিয়ে, পাথর দিয়ে, ইট দিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে মানুষ ড্যান্স দেয়। এগুলোকে মানুষ না জানোয়ারের চাইতেও খারাপ।